আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। মনে রাখার চেষ্টা করবেন, ঈমান ভঙ্গের মৌলিক যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো মাধ্যম তৈরি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কোনো দালাল ধরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য কোনো পীর ধরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার জন্য কোনো মাধ্যম নির্ধারণ করা, এগুলো হলো শিরক আকবার। আর যারা শিরক আকবরে লিপ্ত তাদেরকে পুনরায় কালিমা পড়ে মুসলমান হতে হবে। কেন? তারা ঈমান নষ্ট করে ফেলেছে, ঈমান ভেঙে গিয়েছে। ঈমান জোড়া লাগানোর জন্য তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? মনে রাখার চেষ্টা করবেন, আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহর সাথে শিরিক করা। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, আপনি কি আপনার সন্তানকে কখনো বলেছেন যে আব্বু তুমি কখনো আল্লাহর সাথে শরীক করবা না, আম্মু তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না? আপনি কি কখনো বলেছেন? আপনি বলেন নাই, যার কারণে আপনিও মাজারে পূজা করেন, আপনার সন্তানও মাজার পূজা করে। আপনিও আল্লাহকে পাওয়ার জন্য দালাল ধরেছেন, আপনার সন্তান আল্লাহকে পাওয়ার জন্য দালাল বা মাধ্যম ধরেছে। এই জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলি আপনি মাধ্যম নির্ধারণ করেছেন, যতগুলি আপনি পন্থা বা তরিকা ধরেছেন, মনে রাখার চেষ্টা করবেন এই সবই হলো শিরকের আওতায়। আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল লাগে না, আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। যখন আপনি নামাজে, আজকে আমরা জুমার সালাতের খুতবায় সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম, সেখানে আমরা বলেছিলাম এমনটাই, যখন আপনি সালাতের মধ্যে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। তো নামাজে যদি আল্লাহ আপনার জবাব দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় চাইলে কি জবাব দিবে না আপনার? কি মনে হয় আপনার? আপনি আল্লাহকে কি বধির মনে করেন? আপনি আল্লাহকে কি দৃষ্টিশক্তিহীন মনে করেন? আল্লাহ বধির না, আল্লাহ দৃষ্টিশক্তিহীন না। আল্লাহ শুনে, আল্লাহ দেখে, আল্লাহ আপনার কথা শুনতে পায়, কিন্তু আপনি আল্লাহর কাছে চাইতে পারেন নাই। এজন্য আপনি আল্লাহকে পাওয়ার জন্য আজকে মাধ্যম তৈরি করেছেন, শিরিক করেছেন। এরকম যতগুলি শিরিক আছে তার মধ্যে অন্যতম একটি শিরিক হলো আল্লাহ ব্যতীত কোনো বান্দাকে ইবাদতের যোগ্য হিসেবে মনে করা। বুঝেন নাই? আল্লাহ ব্যতীত কোন বান্দাকে, আল্লাহর সৃষ্টিকে ইবাদতের যোগ্য হিসেবে মনে করা। এখন ইবাদতের যোগ্য হিসেবে মনে করার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। ইবাদতের যোগ্য হিসেবে মানুষ মানুষকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ চন্দ্রকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ সূর্যকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ পীরকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ বাবাকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ মাকে মনে করে, ইবাদতের যোগ্য হিসেবে মানুষ গাছপালাকে মনে করে। তার মানে মানুষ বহু ইলার পূজা করে, মানুষ বহু রবের পূজা করে। আবু জাহাল যেমন সেদিন বদরের যুদ্ধের দিন কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল, আল্লাহ আমি যদি সত্যের উপরে থাকি তুমি আমার সফলতা দিও। তাহলে কি আবু জাহাল আল্লাহকে মানতেন না? অবশ্যই আবু জাহাল আল্লাহকে মানতেন, তবে সেগুলা মূর্তির মাধ্যমে মানতেন। আবু জাহালের মূর্তির তো হাত পা ছিল, কিন্তু আজকে আপনি যার পূজা করেন তার হাতও নাই, পাও নাই, কবরের মধ্যে শোয় মানুষকে পূজা করেন আজকে আপনি। কথা কি ভুল বলেছি নাকি? কথা বুঝেন নাই?